নমস্কার বন্ধুরা, শীতের অন্যতম একটি সবজি হলো এই ওলকপি। ওলকপি দিয়ে আজ দারুণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজ বানিয়ে দেখাবো ওলকপি বাটা বা ওলকপির ভর্তা। ওলকপির এই রেসিপি গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে, এমনকি রুটি পরোটার সাথেও আপনারা এই রেসিপিটা পরিবেশন করতে পারেন। সত্যি বলতে এই রেসিপি থাকলে মাছ মাংস কিছুই লাগবে না, শুধু এই এক পদ দিয়েই সমস্ত ভাত খেয়ে ফেলতে পারবেন। তো বন্ধুরা চলুন আর বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। তো এখানে আমি 3 পিস নিয়ে নিয়েছি ওলকপি, আর ওলকপিগুলোকে এরকম টুকরো করে কেটে তারপরে খোসা ছাড়িয়ে নিচ্ছি। একটা ছুরির সাহায্যেই আমি খোসাগুলো দেখুন আলতোভাবে ছাড়িয়ে নিচ্ছি, চাইলে আপনারা কিন্তু বটি দিয়েও ছাড়িয়ে নিতে পারেন। সমস্ত ওলকপিগুলোকে টুকরো করে কেটে তারপরে ঠিক এইরকম ভাবে খোসাগুলো পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। এখন এগুলোকে পরিষ্কার করে একবার ধুয়ে নেব। তো ওলকপিগুলোকে ধুয়ে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, ওলকপিগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে একটু ছোট ছোট পিস করে কেটে নেব। যেহেতু পিসগুলো অনেকটাই বড় রয়েছে, সেই কারণে ছুরির সাহায্যে এরকম একটু পাতলা পাতলা ছোট ছোট করে কেটে নিচ্ছি। চাইলে আপনারা এর থেকে ছোট ছোট করেও কেটে নিতে পারেন, তাতে কি হবে ওলকপিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো আমি এইরকম একটু পাতলা পাতলা করেই কেটে নিচ্ছি। সমস্ত ওলকপিগুলোকে দেখুন পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আর এখন এগুলোকে একটা বাটির মধ্যে তুলে রাখবো। ওলকপিগুলোকে বাটির মধ্যে তুলে নিয়েছি, আর এখন এটাকে সাইডে সরিয়ে রাখবো। এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে 1 কাপ দিয়ে দিলাম জল। এর মধ্যে এখন কেটে রাখা ওলকপিগুলোকে দিয়ে দেব। ওলকপিগুলো খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে দিয়ে মোটামুটি 8 থেকে 10 মিনিটের মতো ওলকপিগুলো সেদ্ধ করে নেব। আর যেহেতু পাতলা পাতলা করে কাটা হয়েছে, তো ওলকপিগুলো সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি, আর এখন ঢাকাটা খুলে নিলাম। তো দেখুন বন্ধুরা, ওলকপিগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন ওলকপিগুলো কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন একটা ঝাঁঝরি হাতা দিয়ে যতটা সম্ভব জল ঝরিয়ে একটা পাত্রে তুলে রাখবো। তো সমস্ত ওলকপিগুলোকে জল ঝরিয়ে তুলে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। সমস্ত ওলকপিগুলোকে ঝাঁঝরি দিয়ে জল ঝরিয়ে একটা বাটির মধ্যে তুলে রেখেছি। ওলকপি সেদ্ধ করা জলটাকে ফেলে দিয়েছি, কড়াইটা আবারও ওভেনে বসিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। আর এখন এর মধ্যে দেখুন চা চামচ মেপে 1 চা চামচ দিয়ে দিলাম কালো জিরে, 7 থেকে 8 কোয়া দিয়ে দিচ্ছি রসুন, আর দিয়ে দেব 6টা শুকনো লঙ্কা। আপনারা এখানে শুকনো লঙ্কার পরিমাণটা অবশ্যই নিজেদের টেস্ট মতো কম বেশি করে দিয়ে নেবেন। মানে যদি বেশি ঝাল খেতে চান তবে অবশ্যই শুকনো লঙ্কা বাড়িয়ে দেবেন, আর যদি কম ঝাল খেতে চান তবে কমিয়ে দেবেন। চাইলে এখানে কিন্তু শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দুটো মিশিয়েও রেসিপিটা তৈরি করতে পারেন, তবে আমি শুধুমাত্র শুকনো লঙ্কা দিয়ে এই রেসিপিটা তৈরি করছি। আর এখন এগুলোকে শুকনো খোলায় খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। লঙ্কার গায়ে কালচে রং ধরা পর্যন্ত এবং রসুনের গায়ে হালকা ব্রাউন রং আসা পর্যন্ত কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে। এগুলোকে ভাজতে ভাজতে দেখবেন বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তো এইরকম ভাবে আমি রসুন লঙ্কা আর কালো জিরে মোটামুটি 8 থেকে 10 মিনিটের মতো ভেজে নিয়েছি মিডিয়াম টু লো ফ্লেমে। এখন এগুলোকে একটা প্লেটের মধ্যে নামিয়ে রাখলাম। ঠিক এইরকম ভাবেই কিন্তু ভেজে নিতে হবে। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন লঙ্কাগুলো বেশ কালচে হয়ে আসবে, আর রসুনের গায়ে হালকা একটু রং ধরবে। এদিকে আবারও ওভেনে কড়াইটা বসিয়ে দিয়ে তার মধ্যে সামান্য একটু দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব ছোট চিংড়ি মাছ। এখানে আমি ওই মোটামুটি 13 থেকে 14টার মতো ছোট চিংড়ি মাছ দিয়ে দিলাম। এখানে আপনারা চিংড়ি মাছের পরিমাণটাও কিন্তু নিজেদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। সামান্য একটু দিলাম লবণ, আর সামান্য দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে চিংড়ি মাছগুলোকে একেবারে হালকা করে একটু ভেজে নেব। খুব বেশি ভাজবার প্রয়োজন নেই, তাহলে কিন্তু মাছগুলো একদম শক্ত হয়ে যাবে। তো হালকা করে 2 থেকে 3 মিনিটের মতো নেড়েচেড়ে মিডিয়াম ফ্লেমে ভেজে নিলাম। এখন ভেজে নেওয়া মাছগুলোকে বাটির মধ্যে তুলে রাখবো। ভেজে নেওয়া মাছগুলোকে একটা বাটির মধ্যে তুলে রাখলাম। এদিকে দেখুন নিয়ে নিয়েছি একটা মিক্সির জার, আর এর মধ্যে সেদ্ধ করে রাখা ওলকপিগুলোকে দিয়ে দেব। আর ওলকপিগুলো কিন্তু খুব ভালো করে ঠান্ডা করে তারপরে মিক্সির জারে দেবেন, না হলে মিক্সির জারটা নষ্ট হয়ে যেতে পারে। সমস্ত ওলকপিগুলোকে মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি, আর জল ছাড়াই কিন্তু ওলকপিটা খুব ভালো করে বেটে নেব।
তো ওলকপিটাকে বেটে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন জল ছাড়াই কিন্তু ওলকপিটা একদম মিহি করে বেটে নিয়েছি। এর মধ্যে যেন একেবারেই ওলকপির বড় দানা না থেকে যায়, অবশ্যই সেই দিকে খেয়াল রাখতে হবে। আর বাটার পরে দেখতেই পাচ্ছেন ওলকপির পরিমাণে কিন্তু অনেকটাই কমে গেছে, আর ওলকপির ভেতর থেকে দেখুন অনেকটা পরিমাণে জল বেরিয়েছে। এরপর এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা শুকনো লঙ্কা, রসুন আর কালো জিরে। তো এই সমস্ত কিছু দিয়ে আবারও কিন্তু মিক্সিতে দিয়ে খুব ভালো করে এটাকে বেটে নেব। চাইলে আপনারা শিলনোড়াতেও বেটে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। আমি মিক্সিতে দিয়েই খুব ভালো করে বেটে নিলাম। তো দেখতেই পাচ্ছেন দেখতে কিন্তু এখনই কতটা লোভনীয় লাগছে। রসুন, কালো জিরে আর শুকনো লঙ্কা ভাজার এত সুন্দর যে একটা গন্ধ বেরোয় আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, এদিকে দেখুন খুব ভালো করে সমস্ত কিছু একসাথে বেটে নিয়েছি। এখন এটাকে সাইডে সরিয়ে রাখবো। এদিকে মাছ ভাজা কড়াইটাই ওভেনে বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে আরো কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। অবশ্যই এই রেসিপিতে সর্ষের তেলটাই ব্যবহার করবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। এখন ওলকপির যে বাটাটা রেডি করে রেখেছি সেটাকে এর মধ্যে দিয়ে দেব। খুব ভালো করে এখন নেড়েচেড়ে ভেজে নিতে হবে। ওলকপির মধ্যে যে জলীয় ভাবটা রয়েছে সেটা পুরোপুরি টেনে একদম শুকনো শুকনো হয়ে আসা পর্যন্ত কিন্তু ভর্তাটাকে নেড়েচেড়ে ভেজে নেব। মিক্সির জারের মধ্যে অনেকটা পরিমাণেই বাটা লেগেছিল, সেই কারণে মিক্সির জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। স্বাদ মতো এখন দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। সমস্ত কিছু এখন খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে খুব ভালো করে বেশ খানিকক্ষণ সময় নিয়ে এটাকে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না এর থেকে জলীয় ভাবটা একেবারেই চলে যাচ্ছে আর বেশ মাখা মাখা তৈরি হচ্ছে। আর বন্ধুরা, এই সময়টা কিন্তু অবশ্যই আপনারা আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আমি আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। আপনাদের সাথে কথা বলতে বলতে বাটাটা বেশ ভালো করে ভেজে নিয়েছি, এর থেকে জলীয় ভাবটা অনেকটাই চলে গেছে, বেশ কিন্তু আঠালো তৈরি হয়ে গেছে। ওলকপি বাটা বেশ এইরকম একটু আঠালো হয়ে আসা পর্যন্ত কিন্তু এটাকে নেড়েচেড়ে রান্না করে নিতে হবে। তো এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব, আর এটাকে একটা বাটির মধ্যে পরিবেশন করে নেব। বন্ধুরা, এই সময়টা প্রতিদিনকার মতো আজও আপনাদের সাথে একটা কথা শেয়ার করে নিই। আপনারা যদি আমার আজকের এই রেসিপিটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অলে সেভ করে রাখবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো করে রাখবেন এরকম আরো দারুণ দারুণ রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। ওলকপি বাটা একটা বাটির মধ্যে আমি পরিবেশন করে নিচ্ছি, আর দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে। আমাদের আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তবে আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।